মুভির শুরুতে আমরা দুই ভাইকে দেখতে পাই। একজনের নাম জেফ আর একজনের নাম কোরি। দুজনে মেডিকেল ফিল্ডে ছিল। তাদের কাছে এমন একটি টেলিফোন ছিল, যদি কোনো লোক আহত হতো তারা হসপিটালে কল দিলে তাদের কাছে আসতো। তখন হঠাৎ একটি মেয়ে হসপিটালে কল করে। মেয়েটি ফোনে বলে যে আমার হার্টের সমস্যা। সেই সব শুনে তারা দুই ভাই অ্যাম্বুলেন্স নিয়ে ওই বাড়িতে চলে যায়। এভাবে পৌঁছে দুই ভাই ওই মেয়েকে তাদের সাথে নিয়ে আসে। তাদের ভিতর একজন ওই মেয়েটিকে মেডিকেলে নর্মাল কিছু প্রশ্ন করে। এর কিছুক্ষণ পর জেফরিন ওই মেয়েটিকে মেডিসিন দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর তারা সবাই মিলে মেয়েটিকে তাদের সাথে নিয়ে আসে। এখানে আনার পর তারা মেয়েটির পেট কেটে ফেলে আর তার দেহের ভেতর থেকে কিছু বডি পার্টস বের করে নেয়। এরপর ওই পার্টসগুলো কিছু লোকের কাছে বিক্রি করে ফেলে। তখন আমরা জানতে পারি যে এই দুই ভাই কোনো হসপিটালে জব করে না, তারা মানুষের অর্গান বের করে তাদের বিক্রি করে দেয়। এরপর জেফরিন ওই মেয়েটির ফোন বের করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেয় আর সেখানে লিখে, আমি সবার থেকে দূরে চলে যাচ্ছি আর কখনো ফিরে আসবো না। তারা দুই ভাই মানুষের বডি পার্টস বিক্রি করতে করতে অমানুষ হয়ে উঠেছিল। এদের দুই ভাইয়ের ভিতর যার নাম জেফরি, সে একটু বোকা টাইপের ছিল। কোরিকে জেফরিন বলে যে ভাই তুমি কথা দাও আমাকে কখনো ছেড়ে যাবে না। তখন কোরি তার ভাইকে সান্ত্বনা দিয়ে বলে, আমি প্রমিস করলাম আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। এরপরের সিনে আমরা তিনজন মেয়েকে দেখতে পাই। এর মধ্যে একটি মেয়ের নাম সিন্ডি। তারা সবাই জঙ্গলে ঘুরতে এসেছিল। এখানে সিন্ডি পড়ে গিয়ে পায়ে ব্যথা পায় আর সিন্ডি একটি হসপিটালে কল করে। তখন এরা দুই ভাই সেখানে চলে আসে। কোরি সিন্ডির বন্ধুদের বলে যে এই অ্যাম্বুলেন্সে শুধু পেশেন্ট যেতে পারবে। এই সব শুনে সিন্ডি একা অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। এরপরে অ্যাম্বুলেন্সে ওঠার পর জেফরিন সিন্ডিকে একটি মেডিসিনের সাহায্যে বেহুশ করে ফেলে আর সিন্ডির মাথায় হাত দিতে তার এমন মনে হয় যে সে সিন্ডিকে অনেক আগে থেকে চিনে। এরপর তারা সিন্ডিকে তাদের সাথে তাদের গোপন লোকেশনে নিয়ে আসে। এরপর যখন তারা সিন্ডিকে অপারেশন করতে যাচ্ছিল তখন জেফরিন কেন জানি অপারেশন করতে পারছিল না। তাই জেফি কোরিকে বলে এই কাজটি আমরা একটু পরে করি। এইসব শুনে কোরি সেখান থেকে চলে যায় আর জেফরিন সিন্ডির মাথায় হাত ভোলাতে থাকে। সিন্ডি যখন হোশ আসে সে নিজেকে একটি অন্ধকার রুমের মধ্যে পায়। সিন্ডি ক্যামেরা দেখে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমাকে এখান থেকে যেতে দাও, কিন্তু তার এইসব কথা কেউ শুনছিল না। এরপর সিন্ডি ওই ঘরে পড়ে থাকা কিছু কাপড় পরে নেয়। এর পরবর্তীতে কোরি সিন্ডির জন্য খাবার নিয়ে আসে। তখন সিন্ডি ওই খাবার ফেলে দেয় আর কোরির মুখে একটি লাথি মারে। তখন কোরি রেগে সিন্ডিকে বলে, তোমার এখানেই থাকতে হবে, তুমি যদি আমার কথা না শোনো আমি তোমাকে মেরে ফেলবো। এইসব বলে কোরি সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর জেফরি সেখানে আসে আর সিন্ডির শরীরে লেগে থাকা রক্ত পরিষ্কার করতে থাকে। তখন সিন্ডি ভয় পেয়ে জেফরিনকে একটি লাথি মারে। তখন জেফরিন সিন্ডিকে বলে, আমি তো তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তখন সিন্ডি জেফরিনকে তার কাছে থেকে চলে যেতে বলে। জেফরিন চলে গেলে সিন্ডি খাবার খায়। এদিকে ক্যামেরায় কোরি সিন্ডির এই অবস্থা দেখে অনেক হাসতে থাকে। এর কিছুক্ষণ পর তারা দুই ভাই সিন্ডির কাছে আসে। কোরি সিন্ডিকে বলে, তোমার পায়ের ব্যথা জায়গায় আমি ব্যান্ডেজ লাগাবো। কিন্তু সিন্ডি ব্যান্ডেজ লাগাতে চাইছিল না। তখন কোরি তাকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি আমার কথা না শোনো আমি তোমাকে মেরে ফেলবো। এইসব শুনে সিন্ডি তার পা দেখায়। তখন কোরি সিন্ডির ব্যথা পায়ে আরো আঘাত করে, যাতে করে সে তার ব্যথা পা নিয়ে এখান থেকে বের হতে না পারে বা পালিয়ে যেতে না পারে। এইসব কিছুতে সিন্ডি অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে। তখন কোরি সিন্ডিকে একটি পেইন কিলার ওষুধ দেখায়। কোরি সিন্ডিকে বলে, তুমি যদি এই ওষুধটি নিতে চাও তাহলে তোমার আমার সব কথা শুনতে হবে। তখন সিন্ডি তার সব কথা শুনতে রাজি হয়ে যায় আর কোরি সিন্ডিকে এই পেইন কিলারটা দিয়ে দেয়। আসলে এটা কোনো পেইন কিলার ছিল না, এটি ছিল অজ্ঞান হয়ে যাওয়ার ওষুধ। এরপর সিন্ডি বেহুশ হয়ে যায়। সিন্ডি যখন হুঁশ আসে তখন সে কোরিকে বলে, তুমি আমাকে আর কতদিন আটকে রাখবে? তখন কোরি বলে, আমার যতদিন ইচ্ছা ততদিন। সিন্ডি বলে, তুমি আমাকে বেহুশ করো না, আমি তোমার সব কথা শুনবো। তখন কোরি সিন্ডিকে প্রমিস করে তাকে আর কখনো বেহুশ করবে না। রাতে জেফরিন তার ঘরে এসে একটি ফটো দেখতে থাকে।
ওই ফটোতে জেফরিন ও কোরির সাথে একটি মেয়ে ছিল যাকে দেখতে সিন্ডির মতো। এরপর কোরি জেফরিনের রুমে আসে আর ওই ছবিগুলো হাতে নেয়, আর সেখানে কোরি অনেক আপসেট হয়ে যায়। এরপর সে সিন্ডির কাছে আসে। তখন সিন্ডি তাকে বলে, তুমি এইসব কেন করো? তুমি মানুষকে ফাঁসিয়ে মেরে ফেলো কেন? তখন কোরি বলে, আমি তো শুধু মানুষ মারি না, আমি তো তাদের অর্গান বিক্রি পর্যন্ত করি। এভাবে আমি একদিন অনেক ধনী হয়ে যাব। এইসব বলে কোরি চলে যায়। এরপর সিন্ডি যখন তার ড্রেস চেঞ্জ করছিল তখন জেফরিন তার জন্য খাবার নিয়ে আসে, আর জেফরিন সিন্ডির কাপড় পাল্টাতে দেখে সিন্ডি যখন তার কাছে যেতে চায় তখন সে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। এইসব কিছু কার্লি ক্যামেরায় দেখছিল আর হাসছিল, কারণ সে বুঝতে পারে যে তার ভাইকে সিন্ডি তার সৌন্দর্য দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। রাতে জেফরি তার রুমে শুয়েছিল এবং সিন্ডির কথা ভাবছিল। সে মনে মনে সিন্ডিকে ভালোবেসে ফেলেছিল। পরের দিন সকালে জেফরি নিজে সিন্ডির জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে, কিন্তু এই সব কিছু কোরির একটুও ভালো লাগে না। তাই কোরি জেফরিনের কাছে গিয়ে বলে, আমি সিন্ডির কাছে যাব আর তার বডি থেকে অর্গান বের করে বিক্রি করে অনেক টাকা কামাই করব। এই সব শুনে জেফরিনের একটু খারাপ লাগে, কিন্তু সে তার ভাইকে কিছুই বলে না, কারণ এই দুনিয়াতে তার আপন বলতে তার ভাই রয়েছে। কোরি সিন্ডির কাছে যায় আর তাকে কিছু প্রশ্ন করে, কিন্তু সিন্ডি তার কোনো প্রশ্নের উত্তর দেয় না। তখন কোরি রেগে যায় আর সিন্ডিকে বলে, আমি তোমাকে যে প্রশ্নগুলো করছি তার উত্তর না হলে আমি তোমার দুপা ভেঙে ফেলবো। এইসব শুনে সিন্ডি ভয় পেয়ে যায় আর কোরির সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এরপর কোরি সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর জেফরিন সিন্ডির কাছে আসে। জেফরিনকে দেখে সিন্ডি তার ব্যাপারে প্রশংসা করতে থাকে। সিন্ডি তাকে বলে, তুমি অনেক ভালো, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। এই সব কিছু কোরি ক্যামেরায় দেখছিল আর বলছিল যে আমার ভাই সিন্ডির ফাঁদে ফেসে যাচ্ছে। সিন্ডি জেফরিনকে বলে যে তুমি এখনো আমাকে মেরে ফেললে না কেন, আমাকে কেন বাঁচিয়ে রেখেছ? তখন জেফরিন সিন্ডিকে একটি ফটো দেখায়। ফটোর মেয়েটির ব্যাপারে সে বলতে শুরু করে। সে বলে যে তোমার মতো আমার একটি বোন ছিল। এই ফটোর মেয়েটি আমার বোন। আমার বাবা মা বেঁচে নাই। আমরা 3 ভাই বোন একসাথেই বেঁচে থাকতাম। কোরি কলেজে যেত, তখন তার সাথে তার কিছু ফ্রেন্ড আমাদের বাসায় আসতো, যা দেখে আমার বোন অসুস্থ হয়ে যায়, এরপর মারা যায়। এর কিছুক্ষণ পর কোরি জেফরিনের কাছে আসে। কোরি তাকে বোঝানোর চেষ্টা করে যে সিন্ডি তোমাকে ব্যবহার করছে, তোমাকে তার জালে ফাঁসাচ্ছে। এইসব শুনে জেফরিনের অনেক রাগ হয় আর সে চিৎকার করতে থাকে। এইসব দেখে কোরি জেফরিনকে বোঝাতে থাকে যে আমি তোমার ভাই, আমি চাই না তোমার সাথে খারাপ কিছু হোক। এইসব বলে কোরি তাকে শান্ত করে। এর কিছুক্ষণ পর জেফরিন সিন্ডির কাছে যায় আর অনেক গল্প করতে থাকে। সিন্ডি তাকে বলে যে তুমি দেখতে অনেক সুন্দর, আমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগবে, চলো আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই যাতে কোরি আমাদের খুঁজে না পায়। এইসব শুনে কোরি আপসেট হয়ে পড়ে, কারণ তার ভাই পুরো সিন্ডির কন্ট্রোলে চলে গেছে। এরপর রাতে কোরি জেফরিনের কাছে যায় আর তার কাজে নিয়ে যায়। যখন তারা ফিরে আসে তখন একটি লোককে তাদের সঙ্গে করে নিয়ে আসে। এরপর তারা দুজন ছেলেটিকে বেঁধে ফেলে। সিন্ডি এইসব করতে দেখছিল। সিন্ডি তাদের এইরকম কিছু করতে নিষেধ করে, কিন্তু তারা সিন্ডির কোনো কথাই শুনছিল না। তারা ছেলেটিকে অজ্ঞান না করে সিন্ডির সামনেই কাটতে শুরু করে। তখন ওই ছেলেটি অনেক চিৎকার করতে থাকে। সিন্ডি এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে জীবনে প্রথমবার কাউকে তার সামনে মৃত্যু হতে দেখছে। এরপর কোরি সিন্ডির কাছে আসে আর বলে, তুমি যদি আমার কথা না শোনো তোমার অবস্থা এর থেকে বেশি খারাপ হবে। এরপর কোরি জেফরিনকে বলে, আজ আমার বাইরের খাবার খেতে ইচ্ছে করছে। এইসব বলে সে জেফরিনকে মার্কেটে পাঠিয়ে দেয়। এরপর কোরি সিন্ডির কাছে আসে আর বলে, তুমি তো তোমার সব সীমা পার করে ফেলেছ। তুমি আমার ভাইকে তোমার ভালোবাসার জালে ফাঁসিয়েছ। তুমি তো জানো না আমি কতটা খারাপ। তুমি কি জানো আমি আমার বোনকে মেরে ফেলেছি? আমার বোন এমনি মারা যায়নি, আমি ওকে নিজ হাতে বিষ খাইয়ে মেরেছি। এই সব শুনে সিন্ডি অনেক ভয় পেয়ে যায় আর কোরি সিন্ডিকে বেহুশ করার জন্য রুমে গ্যাস ছেড়ে দেয়, যার কারণে সিন্ডি বেহুশ হয়ে যায়। এরপর কোরি সিন্ডির মুখ সেলাই করে দেয়। জেফরিন যখন সিন্ডির কাছে আসে সিন্ডির এই অবস্থা দেখে অনেক আপসেট হয়ে যায়
আর তার ভাইকে মারতে যায়। জ্যাফরিন তাকে ধাক্কাতে ধাক্কাতে অজ্ঞান করে ফেলে। সিন্ডি তখন জ্ঞান ফিরে আর সে জ্যাফরিনের উপর অ্যাটাক করে। জ্যাফরিন বেহুশ হয়ে যায়। এরপর সিন্ডি সেখান থেকে পালাতে থাকে। যখন তাদের দুই ভাইয়ের জ্ঞান ফিরে তখন কোরি জ্যাফরিনকে বোঝায় যে সিন্ডি তোমাকে ইউজ করেছে আর তুমি তার জালে ফেসে গিয়েছিলে। এরপরে আমাদের কিছু বছর পরের সিন দেখানো হয়, যেখানে একটি অসুস্থ মেয়ে হসপিটালে ফোন করে। তখন তারা দুই ভাই অ্যাম্বুলেন্স নিয়ে ওই মেয়েটিকে আনার জন্য যায়। তখন ওই অসুস্থ মেয়েটি তাদের উপর অ্যাটাক করে বেহুশ করে ফেলে। তখন আমরা জানতে পারি ওই মেয়ে আর কেউ না, ওই মেয়েটি সিন্ডির ফ্রেন্ড। এরপর ওই মেয়েগুলো তাদের গাড়িতে উঠিয়ে তাদের লোকেশনে নিয়ে আসে। কোরির যখন জ্ঞান ফিরে তখন সে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার ভাই জ্যাফরিন তার পাশে বাধা অবস্থায় ছিল, যেভাবে সে একদিন সিন্ডিকে বেঁধেছিল। তখন কোরি সিন্ডিকে বলে যে আমার ভাইকে ছেড়ে দাও প্লিজ, যা করার আমার সাথে করো। তখন সিন্ডি হেসে বলে আমি তোমার বডি কেটে এখন অর্গান বের করব, এই সব কিছু তোমার ভাই দেখবে। জ্যাফরিন সিন্ডিকে বলে যে তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে এই সব কিভাবে করবে? তখন সিন্ডি জ্যাফরিনকে বলে যে আমি কেন তোমাকে ভালোবাসতে যাব, আমি তো শুধু তোমাকে ইউজ করেছি। তখন ওই লোকেশনে একজন ডেলিভারি ম্যান আসে, যে বডির পার্টস নিতে এসেছিল। লোকটিকে দেখে সিন্ডি বাইরে আসে। তখন ওই ডেলিভারি ম্যান সিন্ডিকে বলে যে আমার একটা বডির পার্টস লাগবে, এর পরিবর্তে আমি তোমাকে অনেক টাকা দেব। তখন সিন্ডি ডেলিভারি ম্যানকে বলে যে 5 মিনিট ওয়েট করো, আমি 5 মিনিটে বডি পার্টস নিয়ে আসব। এই সব বলে সিন্ডি সেখান থেকে চলে যায়। এরপর সিন্ডি কোরির বডি কাটতে থাকে লোকটিকে অর্গান দেওয়ার জন্য। এর সাথে সাথে এই মুভিটার গল্প এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই মুভি থেকে আপনারা কি বুঝলেন অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমাদের চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে।